ওকে, তো এটা দেখছি আমরা যে এখানে আমরা দেখছি পাইক বাই টেড হিউজ। আমাদের কবির নাম হচ্ছে টেড হিউজ। উনি কবিতাটা লিখেছেন। টেড হিউজের জন্ম হচ্ছে 1930 সালে এবং মারা যান 1998 সালে। তার মানে আধুনিক যুগের কবি আর কি। উনি প্রাচীন মানুষটা, আধুনিক যুগের কবি টেড হিউজ। তো এই ভদ্রলোকের কবিতার নাম হচ্ছে পাইক। এই পাইক একটি মাছের নাম। এই কবিতাটা আমরা পড়বো হচ্ছে পাইক কবিতাটি। তো আমরা এখন দেখছি এই পাইক দেখতে কেমন। এটি পাইক একটি মাছ, এরকম দেখতে হয় পাইক মাছ। আর আমরা এখানে দেখছি যে আহ, তাদের সাউন্ড হচ্ছে, তাদের সাউন্ডটা বন্ধ করো, সাউন্ডটা তো সমস্যা হচ্ছে। এরপরে দেখো তোমার আহ, আমরা জানি যে আমরা ভার্চুয়াল ভার্সিটি ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং হোয়াইট বোর্ড একটি ফেসবুক পেজ, এই পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন, সবার সঙ্গে পুরো সময় জুড়ে আছি। আর আমরা এখন দেখব পাইক কবিতা লাইন বাই লাইন। তো দেখছি যে পাইক 3 ইঞ্চেস লং। পাইক মাছগুলো 3 ইঞ্চি লম্বা পাইক মাছ। এই যে আমরা দেখছি মাছটি, এই মাছটিকে উনি যে মাছটি দেখেছেন তখন কথা পড়ছে। এখানে এই কবিতা বিভিন্ন আকারের মাছ দেখা যাবে। তো এই মাছটির আকার হচ্ছে 3 ইঞ্চি। পারফেক্ট পাইক ইন অল পার্টস। এবং একটা 3 ইঞ্চি সাইজের যে পাইক থাকে সেটাও সর্বাঙ্গে সর্বাঙ্গে পারফেক্ট। পারফেক্ট মানে কি? নিখুঁত, কোনো ঝামেলা নাই, পুরোপুরি ঠিক আছে। আর এই পাইক মাছে দেখো, তোমার কালারটা দেখো, গ্রিন টাইগারিং গোল্ড। গ্রিন টাইগারিং গোল্ড বা টিগারিং গোল্ড। এই যে এখানে তোমার এই সবুজের উপরে, সবুজের উপরে দেখো তোমার সোনালী ডোরা থাকে। সোনালী ডোরা বা সোনালী ফুটকি, সোনালী ফুটকি আছে না, এই যে এরকম থাকে। গ্রিন টিগারিং দ্য গোল্ড, মানে সোনালী বর্ণের উপরে সবুজ ডোরা থাকে, সোনালীর উপরে সবুজ ডোরা কাটা থাকে। তো পাইকের যে তোমার চোয়াল, পাইকের যে বুকটা এটা খুব ডেঞ্জারাস। এই ডেঞ্জারাস বলতে কি যে এর যে এই দেখো দাঁতগুলো কত ডেঞ্জারাস, 1 2 3, খুব ডেঞ্জারাস দাঁতগুলো। ঠিক আছে, উপরের দাঁত নিচের দাঁত। আর এটা হচ্ছে চোয়াল, তো ভিতরের অংশটা কিন্তু খুব ডেঞ্জারাস। এবং এই জন্য পাইককে বলা হচ্ছে কিলার্স ফ্রম দ্য এগ। এগ মানে কি? ডিম। ডিম থেকেই ও কিলার। মানে ওর যে দাঁত, এই একেবারে ছোট বয়সে, ডিম থেকে বলতে কি বলছে, জন্ম থেকেই সে খুনি টাইপের, খুনে। এবং দুষ্ট বুড়ো, দুষ্ট বুড়ো ভেংচি, দুষ্ট বুড়ো ভেংচি, দুষ্ট বুড়ো ভেংচি বুঝছো কি? তারপরে যখন তার বয়স হয় তখন তো সবসময় সে ভেঙে দিতেই থাকে। আর দাঁত দিয়ে গ্রিন করে, মানে দাঁত দেখে ভয় দেখানো, বুঝলে, যে খাবো বা খেয়ে ফেলবো, গ্রিন করা, এই ভেঙে দেয়। যত বয়স হয়, জন্ম থেকেই তার চেহারা হচ্ছে কিরা। তার বয়স বাড়ে যত, তত বেশি আর তার বেশি ভয়ঙ্কর হয়ে যায়। এই মাছগুলো থাকে হচ্ছে পানির উপরের দিকে, ছোট মাছ না, 3 ইঞ্চি যেহেতু ছোট মাছ, এই মাছগুলো পানির উপরে থাকে, পানির উপরিভাগে থাকে। আর সেখানে মাছি থাকে, তোমরা জানো যে পানির উপরিভাগে মাছি নড়াচড়া করে। সেই মাছির ভিতরে এরা নাচে। ঠিক আছে, ওই নিচ থেকে মাছি ধরার চেষ্টা করে, নিচ থেকে মাছি ধরার চেষ্টা করে, মাছি ওড়ে, ওরাও সাথে সাথে ওরে বা নাচানাচি করে। দে ডান্স মানে মাছগুলো নাচানাচি করে অন দ্য সারফেস অ্যামং দ্য ফ্লাইস। এই মানে পানির যে আছে, এই পানির মানে উপরের স্তরে এসে তারা নাচানাচি করে, মাছিগুলোর ভিতরে এসে নাচানাচি করে। ঠিক আছে, এরপরে আমরা বুঝতে পারলাম যে প্রথম স্ট্যান্ডার্ড দেখলাম আমরা, প্রথম যে 4 লাইন ছিল সেই 4 লাইন পড়লাম। এখন আমরা দ্বিতীয় 4 লাইন পড়বো। তো আমরা দেখছি কিন্তু যে ফুটকি দেওয়া থাকে এখানে, কিন্তু সোনালী আর সবুজের মধ্যে সোনালী ফুটকি থাকে প্রত্যেকটা মাছেই। তো আমরা ফুটকিটা এখন আলাদা করে দেখতে পাচ্ছি কিন্তু। এবং পাইক মাছ যে, পাইক মাছ যত বড় হয় সেটা কিন্তু দেখলাম যে 3 ইঞ্চি পাইকও যে সাইজ, 3 ইঞ্চি পাইকও আছে, আবার এত বড় পাইক আছে। তো 3 ইঞ্চি পাইকের যে বিষয়, সেটি হলো যে তোমার
ছোট বাচ্চা, আর পাইকগুলো তো বড় বড় হয়ে থাকে। এই পাইকটা তো এই মানুষের সাথে বড়, তাই না? বড় কিনা? দেখো অনেক বড়, এই মানুষের সাথে বড় পাইক। তখন বুঝতে পারলাম, তোমরা তো এই সাথে নামা যেতে পারবো। এরপর দেখো, এখানে আমরা যে পাইক মাছটিকে দেখছি, এই পাইক মাছগুলো তো তোমার এখানে এই আহ, এখানে যে পাইক মাছ দেখছি, সেই পাইক মাছটি মূলত তোমার এই কারণটা বুঝলাম আমরা, যে সে কোথায় আছে সেটা আমরা দেখছি, যে চারদিকে ওর চারদিকে কিন্তু আছে, শ্যাওলা বা গুলমোলক আর পানিতে যে সমস্ত প্লাঙ্কটন গুলো থাকে, উদ্ভিদ গুলো থাকে, সেগুলো কিন্তু আছে। তো এটা নিয়ে কথা হবে এখন, এই জন্য আমরা দেখলাম এবং কারণটাও দেখলাম, এই কারণটা কিন্তু আমাদের এখন আসবে। আর মুভ, অথবা সে নড়াচড়া করে, অথবা নড়াচড়া, এটা দেখলাম নাচছে, আর এখন দেখলাম নড়াচড়া করছে। স্টান বাই দেয়ার ওন গ্রান্ডার, কখন নাচে? নিজের এত সুন্দর চেহারা যখন দেখে সে, আল্লাহ আমি এত সুন্দর, আমি এত বড়, গ্রান্ড, গ্রান্ড মানে কি? রাজকীয়, নিজেদের রাজকীয়তা দেখে স্তম্ভিত হয়ে যায়, যে এত বড়, এত মজার, এত সুন্দর আমি। আর কালারটা হচ্ছে এমারাল্ড কালার, এমারাল্ড বলতে বোঝায় পান্না, পান্নাকে বলা হয় এমারাল্ড। পান্না চেনো? হীরা চুনি পান্না, সেই পান্না। এরপরে সিলোট, সিলোট বলতে কি বোঝায় সেটা দেখে নিই আমরা। সিলোট বলতে বোঝায় গাছকে বোঝায় না, সিলোট, সিলোট সবকিছুই বোঝাতে পারে। যেমন এখানে গাছ দেখছো, গাছ যখন তুমি দূর থেকে দেখো তখন কিন্তু একটা অন্ধকার আবছা শুধু মনে হয়, গাছের সবুজ সবুজ কি দেখা যায় না? একটা আবছা মনে হয়, হ্যাঁ। তো কালো কালো মনে হয়, আবার তুমি যখন এই অন্ধকারে কোনো কিছু দেখো তখন কিন্তু কালো লাগে। এইটাকে বলে সিলোট, যে কোনো কিছুরই যে কালো মূর্তিটা, যে কোনো কিছু মানুষ হতে পারে, হ্যাঁ যে কোনো কিছু যখন কালো ভাবে আঁকা হয়, এই সিলোট বলতে বোঝায় হচ্ছে এই কালি দিয়ে আঁকা, কালি দিয়ে আঁকা সিলোট। তো এই সিলুয়েট দেখো, খেয়াল করো এখানে আসলো। তো আমরা দেখো এখানে কিন্তু গাছ দেখলাম, অনেকগুলো গাছ দেখলাম, আর এখানে গাছটাকে কিন্তু কিরকম দেখা যাচ্ছে, ভয়ঙ্কর লাগছে না? জাস্ট এই যে এখানে দেখো কেমন লাগছে। এই যে আমরা সিলোট দেখবো হচ্ছে কিসের সিলোট দেখলাম? এটা পাইক মাছের সিলোট দেখলাম। পাইক মাছ কিন্তু এরকম দেখতে হবে। আর পানির মধ্যে যখন পাইক মাছটা থাকে, তখন কি তুমি ওকে পুরোটা দেখতে পাও? মাছ কি পানিতে দেখছো কখনো? পানিতে মাছ দেখছো কখনো? তো পানিতে মাছ যখন দেখো তখন কি দেখছো যে এই মাছটার পুরোপুরি সঠিক আকার দেখা যায়? সঠিক আকার কিন্তু দেখা যায় না। ওকে দেখা যায় ওর উপরের অংশ দেখা যায়, ঠিক আছে? এরপর দেখো তোমার কি আছে এখানে, এই যে মাছগুলো দেখলাম আমরা, এই মাছগুলোর মধ্যে, এই মাছগুলোর মধ্যে দেখো আমরা কোথায় পড়ছে ওরা? ওভারে বেড অফ এমার, ওভারে বেড অফ এমারেল। তার মানে এই যে এখানে দেখো তোমার এই পানিটা, পানিটাকে এখন বিছানা বলা হচ্ছে, যে কিসের বিছানা? পান্নার বিছানা। কারণটা হয়ে গেছে পান্নার মতো, কারণ হচ্ছে পান্নার রঙের হয়ে গেছে। আর সেখানে ওকে দেখতে দেখতে কালো লাগছে, ওই যে মাছ মাছ লাগতেছে, মাছের ছবির মতো মনে হচ্ছে, সেটাই বলতেছে এখানে। ওভারে বেড অফ এমারেল্ড, সিলোট, 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 ঠিক আছে? কিসের সিলোটি? অফ সাবমেরিন ডেলিকেসি, ওর মধ্যে থাকে হচ্ছে ডুবো নম্রতা, ডুবে থাকে, ডুবে থাকার কারণে ডেলিকেসি থাকে, ডেলিকেসি নম্রতা, ভদ্র থাকে, কিন্তু হরর থাকে, ভয়ও থাকে। ও কিন্তু শুধু দেখতেই নরম, ওকে খেতে নরম, কিন্তু অ্যাকচুয়ালি খুবই ভয়ঙ্কর একটা মাছ, ঠিক আছে? হরর, ডুবো নম্রতা আর ভয়াবহতা নিয়ে। এবং ও যখন পানির নিচে থাকে তখন কিন্তু ও কিন্তু অনেক বড়, অনেক বড় মানে নিজে এত হিংস্র, এত ধ্বংসাত্মক হয়ে যায় যে ওর নিজেকে মনে করে যে আমি 100 ফুট লম্বা। কত ফুট লম্বা? 100 ফুট লম্বা। তো তোমার 5 ফুট একটা মাছের সাইজ, এই তো অনেক বড়। 5 ফুট মাছ এত বড় না? সেখানে 100 ফুট তো অনেক বড়। সেটা সে ভাবে যে আমি 100 ফুট লম্বা মাছ। 3 নম্বরে আমরা দেখছি, এটাকে লিলি ফুল বলে, শাপলা ফুল বলে।
তো শাপলা ফুলের পাশে যে পাতাগুলো আছে, এই পাতাগুলো দেখো যে রোদে বিবর্ণ হয়ে গেছে, রোদে বিবর্ণ হয়ে গেছে। আমরা এখানে খেয়াল করছি ইন পন্ডস, এই পুকুরগুলোতে আন্ডার দ্য হিট স্ট্রাক লিলি প্যাডস, মানে রৌদ্র তপ্ত পাতাগুলোর নিচে, রৌদ্র তপ্ত এই লিলি মানে হচ্ছে শাপলা, শাপলা প্যাড বলতে এখানে পাতার কথা বলছে। এই পাতাগুলোর নিচে, রৌদ্র উত্তপ্ত শাপলা ফুলের পাতার নিচে এই যে মাছগুলো থাকে, থাকে না এইভাবে, গ্লুম অফ দেয়ার স্টিলনেস, গ্লুম অফ দেয়ার স্টিলনেস, তাদের স্থিরতার অন্ধকারে। তারা কোথায় থাকে? অন্ধকারে, স্থির হয়ে থাকে অন্ধকারে। লকড ইন লাস্ট ইয়ার্স ব্ল্যাক লিভস, এবং তারা আটকে থাকে কোথায়? গত বছরের যে কালো পাতাগুলো, এই যে কালো পাতাগুলো যে থাকে, এই কালো পাতাগুলোর নিচে আটকে থাকে, চুপচাপ দাঁড়িয়ে থাকে, চুপচাপ বসে থাকে, না নড়ে। ঠিক আছে, লকড ইন দেয়ার, লকড অন লাস্ট ইয়ার্স ব্ল্যাক লিভস, কালো পাতার নিচে, ওয়াচিং আপওয়ার্ডস, সেখান থেকে উপরের দিকে তাকিয়ে থাকে। আপওয়ার্ড মানে হচ্ছে উপরের দিকে, আপওয়ার্ড মানে কি বললাম? উপর দিকে তাকিয়ে থাকে। ঠিক আছে, এরপর দেখছি আমরা এই মাছটি দেখলাম, অর হাং ইন অ্যান অ্যাম্বার, অথবা ঝুলে থাকে অ্যাম্বারের মধ্যে। এগুলো কি বলা হচ্ছে? অ্যাম্বার কাভার্ড অফ উইডস, অ্যাম্বার কাভার্ড অফ উইডস। উইডস মানে জলজ আগাছা বলছে না, উইড মানে আগাছা, এখানে বলছে জলজ আগাছা। তো জলজ আগাছা গুলো যখন থাকে একসঙ্গে, ওর মধ্যে কিন্তু একটা কি থাকে? গর্তের সৃষ্টি হয়, সুরঙ্গের সৃষ্টি হয়। মাছগুলো কিন্তু ওখান দিয়ে মুভ করে আরাম করে। যারা পানিতে নামছো তারা হয়তো দেখছো কোনো সময় যে এই সমস্ত গাছ, এর মধ্যে মাছ থাকে, ওরা ওখানে থেকে আরাম পায়। কচুরিপানার নিচে কিন্তু মাছ থেকে আরাম পায়। ঠিক আছে, তো এটাই বলা হচ্ছে সুরঙ্গ, বলা হচ্ছে, সরি সুরঙ্গ বলা হচ্ছে, সুরঙ্গ। or hung in an amber covered of weeds, অথবা ঝুলে থাকে কোন জলজ আগাছার পিতরঙ্গা সুরঙ্গে সে ঝুলে থাকে। এরপরে আমরা আবারও সেই ভয়ঙ্কর এটা দেখছি, দাঁতটা দেখছি। কেন দেখছি? 4 নম্বর স্ট্যান্ডাতে, সেটি আমরা এখন দেখবো। তো এই দাঁতটা যেভাবে থাকে, তো একটু খেয়াল করে দেখবা, এই দাঁতের কঙ্কালটা যখন তুমি দেখবা, যে দাঁতের এটা একটা মাড়ি থাকে, মাড়ি থাকে না, দাম থাকে। তো এটাকে, এটা দাঁত ধরে রাখে, দাঁতটাকে ধরে রাখে না, দাঁতকে। আর এইটাকে বলা হচ্ছে দাঁতের, এটা দাঁত, আর এটা কি? দাঁতের মাড়ি। এই দুটো অংশ কিন্তু এখন লেখায় আসবে। তুমি যদি তোমার দাঁতের দিকে তাকাও, তুমি দেখবা যে তোমার দাঁতকে ধরে রাখছে মাড়ি, আছে না? কিছু বৃদ্ধ মানুষ দেখবা যে মাড়ি দিয়েই চিবায়, ওদের কোনো দাঁত থাকে না। তো বুঝতে পারলাম মাড়ি কি জিনিস। তো এখানে আমরা দেখবো যে ওর যে জজ, হুকড ক্ল্যাম্পস অ্যান্ড ফ্যাংস, ওর যে জজ আছে, এই যে তোমার এই কি বলে জোয়ালটা আছে, এখানে হুকটা, এগুলো লাগানো, হুক মানে কি? লাগানো। এই ফ্যাংস বলতে বোঝাচ্ছে তোমার এই দাঁতগুলোকে বলছে ফ্যাংস। ঠিক আছে, ধারালো দাঁত। আর এইটাকে বলা হয় পাতা, এই ক্ল্যাম্পটাকে বলা হয় পাতা। এই যে মাড়ি যেটাকে বলছে আমরা মাড়ি, সেটাকে এখানে বলা হচ্ছে ক্ল্যাম্প বলা হচ্ছে। হুক ক্ল্যাম্প অ্যান্ড হ্যান্ডস, এখানে লাগানো থাকে হচ্ছে কি? দাঁত এবং দাঁতের মাড়ি হুক করা থাকে। হুক মানে কি? একসাথে লাগানো থাকে, হুক লাগানো থাকে। চোয়ালগুলো সব দাঁতে আটকে থাকে, পাতা আর ধারালো দাঁতগুলো। নট টু বি চেঞ্জড অ্যাট দিস স্টেট, ওর এই দাঁতগুলোর ভয়াবহতা আজকে কমবে তা না, কমার মতো না, তার মানে ভয়াবহতা এটা কমবে না, এটা এখন পরিবর্তিত হওয়ার মতো না। এ লাইফ সাবডিউড টু ইটস ইনস্ট্রুমেন্ট, তার মানে এমনই একটা জীবন ওর, যে ওর যে লাইফ, এই লাইফ ওর এই হাতিয়ারের কাছে ধ্বংস হয়। ওর জীবন ওকে দিয়ে ধ্বংস হয়। ওর যে দাঁত, ওর যে মানে ধারালো দাঁত, এই ধারালো দাঁত দিয়ে সে কি করে? আরেকজন পাইককে খেয়ে ফেলে। বুঝতে পারছো কথা? তাহলে কি বোঝাচ্ছে এখানে? এটা বোঝানো হচ্ছে যে ওর ওর দাঁতটাই ওকে ধ্বংস করে। ওর, তাহলে ওর দাঁত না, আমার দাঁত একজন মানুষকে ধ্বংস করতেছে, তার মানে কি? ওই মানুষের দাঁত আমাকে ধ্বংস করবে। ঠিক আছে,
এরপরে দেখো তোমরা বুঝতে পারলাম এখানে দ্য জজ হুকড ক্ল্যাম্প অ্যান্ড থ্যাঙ্কস, চোয়ালগুলো আটকে থাকা পাতা ধারো দাঁতগুলো এমনি একটা জীবন যে নিজের হাতের আঘাতেই পরাভূত হয়। তো আমরা এখন দেখবো মাছের ফুলকা, এটাকে বলা হয় মাছের ফুলকা, ইংলিশে বলা হয় গিলস। কি বলা হয়? গিলস। দেখো দুটো গিলস থাকে, এই পাশে একটা গিলস থাকে আর এই পাশে একটা গিলস থাকে। আমরা যখন সাধারণত মাছ যখন ধরি গিলসের মধ্যে হাত ঢুকিয়ে দেই, ঠিক আছে, গিলস আমরা দেখলাম। তো এই গিলস বুঝলাম, এটা মাছের, এটাকে গিলস বলা হয়। আর মাছের এই যে বুকে দেখো এখানে এক ধরনের ওই বৈঠার মতো একটা জিনিস থাকে, থাকে কিনা? যারা মাছ কেটেছো বা মাছ ধরতে জানো যেখানে জিনিস থাকে, এই এই যে এখানে দেখা যাচ্ছে দুটো থাকে এরকম ছোট ছোট। তো এইটাকে বলা হয় পেক্টোরালস। কি বলা হয়? পেক্টোরালস। তো এখানে তোমাকে ক্লিয়ার করে দেখানো হয়েছে যে বুকের কাছে পেক্টোরালটা থাকে, বুঝতে পারলাম? তো এখানে দেখো টপ পেক্টোরাল থাকে, টপ পেক্টোরাল আর পেট্রোনাল ফিন বলে। এত কিছু বোঝা দরকার নেই, আমরা সায়েন্স পড়ছি না, আমরা তো ধারণা নেই যে পেট্রোনাল কাকে বলে। ঠিক আছে? তো দ্য গিলস নিডিং কোয়াইটলি, তোমরা জানো যে মাছ যখন চুপচাপ বসে থাকে তখন কিন্তু এই মাছের যে এই যে ইটা থাকে, এই ফুলকা নড়তে থাকে, ফুলকা নড়ে। কেন নড়ে বলতো? ও কিন্তু শ্বাস নেয়, শ্বাস প্রশ্বাস নেয়, ঠিক আছে, শ্বাস প্রশ্বাস নড়তে থাকে। এটা নড়ে যখন, তখন কিন্তু এই যে তোমার এটাও নড়ে, মাছের এটাও নড়ে। দ্য গিলস নিডিং কোয়াইটলি, মানে নীরবে এই গিলস গুলো নিড করে। নিড করা মানে কি? পিষে যায়, নড়তে থাকে, ঠিক আছে, নিড করে, পিষে যায়। আর বুকের মাংসগুলো, বুকের মাংস মধ্যে যে এখানকার যে এই যখন নিঃশ্বাস নেয় তখন বুকের মাংস নড়ে, তখন ফুলকা নড়ে, তাহলে যদি নিঃশ্বাসটা ঢোকে বের হয়। সঙ্গে আসো নাকি? নাকি সঙ্গে আসো? স্মরণ সঙ্গে আসো? হ্যালো? এরপরে দেখো আমার মনে হয় যে সবাই মিউট করে শুনছে। মিউট করে ও শুনতে পাবে, তাই না? দেখো আমরা দেখলাম এখানে তিনটা মাছ আছে এখানে। একটা মাছ হলো 4.5 ইঞ্চি, কয় ইঞ্চি? একটা মাছ হলো 4 ইঞ্চি, আর একটা মাছ হলো 3 ইঞ্চি। তিনটা মাছ দেখছি আমরা, এই তিনটা মাছ নিয়ে এখন কথা হবে। তো কবি এক সময় কি করলো, এই তিনটা মাছ একটা জারে ঢুকালো, কাচের জারে ঢুকিয়ে দিল, কাচের জারে পানি দিয়ে সেই পানির মধ্যে মাছগুলোকে, ঠিক আছে, সি উই কেপ্ট বিহাইন্ড গ্লাস, আমরা কাচের গ্লাসে, কাচের যে বয়াম আছে সেই বয়ামের মধ্যে তিনটা রেখেছিলাম। জাঙ্গল ইন উইট, জাঙ্গল ইন উইট, এবং এর মধ্যে আমরা কিছু আগাছাও দিয়ে দিয়েছিলাম। মাছকে কিছু খাবার দেয় না, কিছু আগাছা দিয়ে দিয়েছিলাম। জাঙ্গল ইন উইট 3 ইঞ্চেস ফোর, 3 ইঞ্চেস, একটা ছিল হচ্ছে কত ইঞ্চি? 3 ইঞ্চি, একটা ছিল 4 ইঞ্চি, ঠিক আছে, অ্যান্ড 4.5, আর একটা ছিল 4.5 ইঞ্চি। ফেড ফ্রাই টু দেম, আর এদেরকে আমি খাওয়াতাম হচ্ছে ছোট মাছ খাওয়াতাম। ফ্রাই, ফ্রাই মানে ছোট মাছ, ছোট মাছ খেতে দিতাম। সাডেনলি দেয়ার ওয়ার টু, হঠাৎ এসে দেখে কি একদিন যে দুটা আছে, এই যে এই তিনটা ছিল না, দুটা আছে। কোনটা কোনটা আছে? এইটা আছে আর এটা আছে। হ্যাঁ, 4 ইঞ্চি, 4.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি, 3 ইঞ্চিটা নাই। তারপরে 3 ইঞ্চিকে খেয়ে ফেলছে এইটা, 4 ইঞ্চিটা 3 ইঞ্চিকে খেয়ে ফেলছে, ঠিক আছে। আচ্ছা, নাই, একজন নাই, দেখলো কয়জন আছে? দেয়ার আর টু, ফাইনালি ওয়ান, শেষে গিয়ে দেখে কি যে এই জন্য নাই, এই যে 4 ইঞ্চি যে 4.5 ইঞ্চি আছে কিন্তু 4 ইঞ্চি নাই। তো এটাও শেষ। তো জাস্ট আমরা বুঝতে পারলাম যে তারা একে অন্যকে খায় কারণ তাদের দাঁতগুলো খুব ধ্বংসাত্মক। এরপরে আমরা দেখলাম যে এটাকে বলে স্যাগড বেলি, স্যাগড বেলি। তো আমরা জানি যে সমস্ত মানুষেরা অপরিমিত খাওয়া দাওয়া করে, অথবা কারো কারো শারীরিক অসুস্থতার কারণে, অথবা কোনো কোনো মায়েদের বাচ্চা ধারণ করার জন্য এই পেটটা ঝুলে যায়, পেট
ঝুলে যায়। তবে ঝুলে যাওয়া পেট তো বুঝলাম, এটাকে স্যাগড বেলি বলা হয়। কি বলা হয়? স্যাগড বেলি, ঝুলে যাওয়া পেট। তো আমরা দেখলাম যে এখানে একটা মাছকে দেখলাম যে মাছটারও পেট কিন্তু ঝুলে গেছে। ঝুলে গেছে না? মাছটারও পেট ঝুলে গেছে। তো এই ঝুলে যাওয়া পেট নিয়ে আজকে এখন কথা বলবো আমরা। আর কথা বলবো হচ্ছে ওর চোয়াল নিয়ে। আমাদের মনে আছে যে ও খুব ধারালো দাঁত থাকে। উইথ এ স্যাগ বেলি, উইথ এ স্যাগ বেলি, ওর যে পেটটা আছে সেই পেটটা হচ্ছে ঝোলানো, স্যাগ বেলি, অ্যান্ড দ্য গ্রিন ইট ওয়াজ বর্ন উইথ। এবং এই যে জন্মগ্রহণ করেছি তো একটা ভ্যাংসি নিয়ে, মনে আছে না? ওর দাঁত ভ্যাংসিটা মানে ডেঞ্জারাস, কিলার, ছোটবেলা থেকে কিলার। আমরা দেখলাম যে ওর ভ্যাংসিটা খুব ডেঞ্জারাস। অ্যান্ড ইনডিড দে স্পেয়ার নোবডি। আর প্রকৃতপক্ষে সত্যিকার কথাই ওরা কাউকেই ছাড়ে না, কাউকেই ছাড়ে না। ছাড়ছে কি কাউকে? খেয়ে ফেলছে, কাউকেই ছাড়ে না। আর নিজের নিজের স্বজাতিকে যে খেয়ে ফেলে সে কাকে ছাড়ে? অ্যান্ড স্পেয়ার নোবডি। 2 6 pounds ইস, দুটা মাছ, আবারও দুটা মাছ। আগে ছিল তিনটা মাছ, এখন দুটো মাছ। দুটো মাছ, প্রত্যেকটা হচ্ছে 2 ফিট 6 পাউন্ডের উপরে ওজন, এবং 2 ফিটের উপরে লম্বা, 2 ফিটের উপরে লম্বা। হাই অ্যান্ড ড্রাই, এরকম দুটো মাছ আমি পেয়েছিলাম, এরকম দুটো মাছ আমি পেয়েছিলাম, বেশ উঁচুতে আছে, এরা উপরে উঠে গেছে। তার মানে মানে যুদ্ধ করতে করতে, এরা বাড়াবাড়ি করতে করতে, এক অন্যকে খেতে খেতে, ধরতে ধরতে উপরে উঠে আসছে, পানি থেকে উপরে উঠে আসছে। উপরে উঠে শুকিয়ে গেছে পানিতে, পানিতে সে পানি পায় নাই। ও তো রাস্তা ছিল না যে কোন দিকে গেলে পানি পাওয়া যাবে, আটকে গেছে, শুকিয়ে গেছে। অ্যান্ড ড্রাই অ্যান্ড ডেড, এবং মরে গেছে। ইন দ্য উইলো হার, উইলো গাছের ভিতরে ও শুকে। উইলো গাছ হলো এক ধরনের গাছ, সে গাছে তোমাদের দেখাচ্ছি। উইলো গাছ দেখাচ্ছি, দেখায় নাই? আচ্ছা, উইলো গাছ হচ্ছে এক ধরনের তোমার গাছ, যে গাছটা দিয়ে ব্যাট বানানো, ব্যাট, এই যে ক্রিকেট খেলার যে ব্যাট, বুঝতে পারছে? হ্যাঁ, সেই উইলো গাছের মধ্যে ও পড়ে মরে আছে। ও তো ওখানে থাকার কথা না। ও কি করেছে? একে অন্যকে আক্রমণ করতে করতে উঠে গেছে, উঠে গিয়ে ওখানে শুকে মরে আছে। চলো 6 নম্বর দেখলাম। 7 নম্বরে আমরা দেখবো আরো বেশি ডেঞ্জারাস কিছু বিষয়। তো আমরা দেখবো যে মাছের ফুলকা, এই জিনিসের মধ্যে হাত ঢুকিয়ে আমরা তো মাছকে ধরে নিয়ে আসি। আর মাছের পেটের মধ্যে মুখটাকে হা করালে তুমি দেখো যে এখানে বড়শি ঢুকে যায়, এই যে বড়শি ঢোকার জায়গা, খেয়াল করছো কি? বড়শিটা এখানে ঢুকে কিভাবে? ও যখন হা করে খাবারটা নেওয়ার জন্য, তখন ও কিন্তু খাবারটা হা করার জন্য গলাটাকে প্রসারিত করে। আর গলা প্রসারিত হলে গলার মধ্যে ওই বড়শিটা ঢুকে যায় খাবার সময়। আর যখন ও খাবারটাকে খায়, তখন যদি গলাটা আটকে যায়, গলাটা সংকুচিত করে, সংকোচন করলে ওর ওই বড়শিটা ভিতরে আটকে যায়, আর তখন ও আর ওটাকে ছাড়াতে পারে না। আর যেহেতু বড়শিটা ধারালো, এই জন্য ওর সঙ্গে আসতে বাধ্য হয়। ও যে চেষ্টা করে ছুটে যাবে, ছুটে গেলে ও তো মারা যাবে, খুব কষ্ট করে, তখন ও কিন্তু থাকবে আর ও ছাড়ে না। ওটা ছাড়বে কিভাবে? ওটা তোকে ছাড়বে না, কারণ ওটা খুব ধারালো, আঠালো হয়ে লেগে থাকে। আর সুতরাং থাকে হচ্ছে তোমার খুবই স্ট্রং, যাতে ছিঁড়তে না পারে। তো আমরা এখানে দেখবো, সেই বিষয়টা দেখবো যে এই মাছের ফুলটা দেখলাম আমরা। আর একটা জিনিস দেখলাম হচ্ছে তোমার, এটাকে বলা হয় আহ, কি বলা হয়, গুলট, হ্যাঁ, বুলেট, বুলেট বলা হয়। এই জায়গাটাকে বলা হয় বুলেট। ঠিক আছে? ওয়ান জ্যাম ফাস্ট ইটস গিলস, একজন কি করেছে, মানে ওকে খেতে চেষ্টা করছে। একটা মাছ আর একটা মাছকে খাওয়ার জন্য চেষ্টা করছে। এই খাওয়ার জন্য চেষ্টা করার কারণে এই যে বড়শি যেভাবে গলার মধ্যে আটকে যায়, সেইভাবে ওই মাছটার ফুলকা, এই যে ফুলকা, ওর গলার মধ্যে আটকে গেছে। বুঝতে পারলাম বোঝা? ঢুকে গেছে গলার মধ্যে, ঢুকে ওর ফুলকাটা ওর সাথে লেগে গেছে, আটকে গেছে। ওয়ান জ্যাম, জ্যাম মানে আটকে যাওয়া না, পাস্ট ইটস গিলস, এর মানে গিলস এর পাশ দিয়ে আটকে গেছে। ডাউন দা আদার্স বুলেট, অন্যজনের গলার ভিতরে ঢুকে যাবে, মানে ওকে গোপাশে গিলে ফেলতে চাচ্ছিল, তখন ও এখানে আটকে গেছে। একজনের ফুলকা আর একজনের খাদ্যনালীর মধ্যে ঢুকে নিচ দিকে গিয়ে আটকে গেছে। তো কিভাবে আটকে গেছে? আটকে গেছিল ভাইসের মতো, ভাইস,
এটাকে ভাইস বলে। এটা তোমার একটা ইনস্ট্রুমেন্ট, যেটা সাধারণত ওই মিস্ত্রিরা বা বিভিন্ন ধরনের মেয়েদের যারা কাজ করে যে দরকার হয়। এখানে এই যে দেখছো না এই জায়গাটা ফাঁকা, হ্যাঁ, এটা ধরে, যে কোনো কিছু ধরে, ধরে নিয়ে তারপর ফুটা করুক আর যাই করে সেটা পরে করে, আগে এটা ধরে, বুঝলে? এটা ফিক্স রাখার জন্য ধরতে হবে না, এটা লোহার জিনিস কাঠের জিনিস, সেটা ধরার জন্য এটাকে ধরে রাখে, ভাইস বলে। কি বলে? ভাইস। তো আমরা দেখলাম ভাইস দেখলাম। এরপরে আমরা দেখছি যে একটি মাছ যখন ওই আরেকটা মাছকে গিলে ফেলছে, ওর গলায় যখন মাছটা আটকে গেছে, ও কি বেঁচে থাকবে? দুজনেই মারা যাবে। এবং মারাও গেছে। মারা যাওয়ার পরে ওর চোখ কিন্তু দেখা যায়, ঠিক আছে? একটা মাছ যদি ওভাবে পড়ে থাকে, তাহলে মাছের এক পাশটা চোখ দেখা যায়, অন্য পাশ না দেখা যায়। ক্লিয়ার কথা? এখন দেখো, দ্য আউটসাইড আই স্টেয়ার্ড, এবং আমি দেখলাম যে বাইরের চোখটা তাকিয়েই আছে। মাছের চোখ কি বন্ধ হয়? পড়ে গেলে কি মাছের চোখ মানুষের মতো বন্ধ হয়? হয় না, তাকিয়ে আছে। অ্যাজ এ ভাইস ল, যেভাবে অ্যাজ এ ভাইস ল, আমার না কিছু বলে না। দ্য ভাইস লক্স, বুঝতে পারলাম কথা? হ্যাঁ, যেভাবে একটি ভাইস, ভাইস কি করে? লক করে। লক করে মানে কি? আটকে ধরে। দেখলা না? এই যে ভাই যেভাবে আটকে ধরে, সেইভাবে এই চোখও আটকে ধরছে। কি আটকে ধরছে দেখো? দ্য সেম আয়রন ইন দিস আই, তার চোখে যে আগে যে নিষ্ঠুরতা ছিল, সেই নিষ্ঠুরতা এখনো তার চোখে আছে। ঠিক আছে? ওই ভাই যেভাবে আটকে ধরে রাখে, ওকে ছাড়ে? ভাইকে আটকে ধরার জন্য ছাড়ে? মানে ছাড়ার জন্য ধরে? ধরে থাকে। ওইভাবে তার চোখে সেই নিষ্ঠুরতা, আয়রন, যে আগে যেরকম সে ডেঞ্জারাস ছিল, সেই মরার পরেও সে অতটাই ডেঞ্জারাস। তো ইটস ফিল, যদিও শুধু ওর চামড়া কুঁচকে গেছে, ঠিক আছে? চোখের সেই ভয়ঙ্কর থেকে আছে, চামড়াটা কুঁচকে গেছে, কারণ রোদে যে রোদ লেগেছে, মরে গেলে চামড়া কুঁচকে যায়, চামড়া কুঁচকে গেলেও ওর চোখের সেই দৃঢ়তা এখনো আছেই। ডেঞ্জারাস কবিতাটা। এরপরে আমরা দেখবো হচ্ছে একটি মনস্টারি। মনস্টারি বলতে বোঝায় তোমার হচ্ছে যেখানে ওই মনস এরা কি বলে, মঙ্করা, মঙ্ক মানে হচ্ছে সন্ন্যাসীরা, সন্ন্যাসীরা যেখানে থাকে তাকে বলা হয় মনস্টারি। ঠিক আছে? তো এই যে এখানে পুকুর দেখছো না তোমরা? পুকুরে তুমি আবার ই দেখতেছো, লিলি, লিলি দেখতেছো, মানে শাপলা দেখতেছো। হ্যাঁ। তো এরকম একটা পুকুরে তারা মাছ চাষ করেছে। কারা মাছ চাষ করেছে? এই যে এই মন্দির বা এই যে সন্ন্যাস আশ্রম, যে মঠ, যেটা মাজার, এই মাজারের লোকেরাই তারা এখানে কি করেছে? মাছ চাষ করেছে। এ পন্ড আই ফিস্ট 50 years অ্যাক্রস, আমি কি করতাম? একটা পুকুরে আমি মাছ ধরতাম। আমি মাছ ধরতাম বা মাছ চাষ করেছিলাম, বা মাছ ধরতাম, ধরতেই ভালো হয়। যেটা ছিল 50 গজ সাইজের। পুকুরটা ছিল কয় গজ সাইজের? 50 গজ সাইজের। হুজ লিলিজ অ্যান্ড মাস্কুলার টেন্স, এখানে মানে লিলি ফুল ছিল, লিলি ছিল মানে পদ্ম ছিল, শাপলা ছিল, এবং সেখানে মাস্কুলার মানে মাংস, তার মাংস থাকে তাকে বলা হয় মাস্কুলার। মাস্কুলার টেন্স, এবং সেখানে মাছ ছিল, মাস্কুলার মানে খুব মাংসওয়ালা মাছ ছিল। হ্যাড আউটলাস্টেড, এখানকার যে মাছগুলো যে আমি ধরতাম, যে মাছগুলো আমি ধরতাম, সেই মাছগুলো কি ছিল? সেই মাছগুলো আউটলাস্ট করেছিল, মানে টিকে ছিল। চাষ করেছিলাম না হবে, এখানে তোমার হবে হলো তোমার মাছ ধরেছিলাম, তাই না? মাছ ধরতাম। 50 গজ জুড়ে, হুজ লিলিজ আর মাস্কুলার টেলস হ্যাভ আউটলাস্টেড এভরি ভিজিবল স্টোন, যেটা কি করেছিল? এই যে এই তোমার এতে এই পুকুরের পাশে যে মাজার, বা পুকুরের পাশে যে মন্দির বা তোমার মঠ, সেই মঠে যে পাথরগুলো ছিল, এই পাথরগুলোর চাইতে বেশি দিন বেঁচে ছিল মাছগুলো।
পাথর দেখা যায় তার সাথে বেশি দিন বেঁচে ছিল এই মাছগুলো। তো আমরা যে কবিতাটি পড়ছি কবিতাটি কিন্তু পুরোটা সিম্বলিক, এখানে অনেক সিম্বল ব্যবহার করা হয়েছে। আমরা পরবর্তী দেখবো যে কবিতা আসলে সিম্বল কি কি সিম্বল ব্যবহার করা হয়েছে। কারণ কবিতা যে দেখলাম মাছ এতদিন বেঁচে থাকলো, মাছ কি এতদিন বেঁচে থাকার কথা? মাছ কি বেঁচে থাকবে এতদিন? আউটলাস্ট মানে বেঁচে ছিল। আয়ুধ ছাড়িয়ে গেছিল অন দ্য মনস্টারি দ্যাট প্লান্টেড দেম, মানে যে মনস্টারিতে যে মঠের তাদেরকে রাখা হয়েছিল সেই মঠের একে আউটলাস্ট করেছিল। ঠিক আছে? স্টিলড লিজেন্ডারি ডেপথ, স্টিলড লিজেন্ডারি ডেপথ মানে বিশাল গভীরতায় স্থির হয়েছিল, বিশাল গভীরতায় কি হয়েছিল? স্থির হয়েছিল। ইট ওয়াজ অ্যাজ ডিপ অ্যাজ ইংল্যান্ড, এই জায়গাটা এই পুকুরটা ছিল এতটাই গভীর, ইংল্যান্ডের মতো গভীর। কার মতো গভীর? ইংল্যান্ডের মতো গভীর। তো ইংল্যান্ড কেন গভীর, লেখক এটি কেন বোঝাচ্ছে সেটা উনি ভালো জানেন। আর আমরা জানি যে ইংল্যান্ড তো অনেক বড় রাষ্ট্র, আর ইংল্যান্ডের অনেক বেশি কলোনি আছে, উপনিবেশ আছে, তারা পৃথিবীব্যাপী যাদের সাম্রাজ্য চালানো। এই জন্য ইংল্যান্ডের কিন্তু ইংল্যান্ডকে ছাড়া খুব চলা খুব কঠিন। যেমন আমরা কিন্তু ইংল্যান্ড ছাড়া চলতে পারি না, আমরা কিন্তু ইংলিশ বলছি, যেমন কত গভীরে ঢুকে আছে ইংল্যান্ড। ইংল্যান্ডকে বের করা কি সহজ? সে যদি বলছে যে ইট ওয়াজ অ্যাজ ডিপ অ্যাজ ইংল্যান্ড, ইংল্যান্ডের মতো গভীর। ইট হেল্ড পাইপ টু ইমেন্স টু স্টার, এটার মধ্যে এত বড় বড় মাছ ধরেছিল যে মাছগুলো নড়তেই পারত। স্টার মানে নড়া, ইমেন্স মানে বিশাল। এত বিশাল বিশাল পাইপ ছিল যে নড়তে পারতো না। তোমার বড় মাছ কি নড়তে পারে? সো ইমেন্স অ্যান্ড ওল্ড, এতটাই বিশাল ছিল এবং এতই বড় ছিল মাছগুলো যে এই যে এই পুকুরটাতে এই মাছ, ছোট পুকুরে এত বড় বড় মাছগুলো ছিল যে আমি যখন মাছ ধরবো, মাছ ধরতাম ঠিক আছে, কিন্তু যখন মাছ ধরতে যেতাম আমি ওখানে খুব ভয় পেতাম। সন্ধ্যার পরে মাছ ধরতে খুব ভয় পেতাম। দে আর নট কাস্ট, আমি কি করতে পারতাম না? সন্ধ্যার পরে, নাইট ফল, রাত হওয়ার পরে আমি বড়শি ফেলতে, ছিপ ফেলতে সাহস করতাম না। কাস্ট মানে ফেলা, এখানে ছিপ ফেলা বোঝাচ্ছে। মাছের জন্য যে ছিপ ফেলে মাছ ধরার জন্য সেটা কি বলা হচ্ছে। এরপরে বাট সাইলেন্টলি কাস্ট অ্যান্ড ফিশ, কিন্তু নীরবে আমি যেটা করলাম সেটা ছিপ ফেললাম এবং মাছ ধরতাম। উইথ দ্য হেয়ার ফ্রোজেন অন মাই হেড, উইথ দ্য হেয়ার ফ্রোজেন অন মাই হেড, তার মানে সেই চুল দিয়ে, সেই চুলগুলো আমার মাথার উপর কি হয়ে গেছিল, মানে ফ্রোজেন হয়ে গেছিল, শক্ত হয়ে খাড়া হয়ে গেছিল আমার মাথার উপরে। এত ভয় পেয়েছিলাম আমি যে আমার মাথার চুলগুলো যেন ভয়ের উত্তেজনা জমে যেত। ফর হোয়াট মাইট মুভ, ফর হোয়াট আই মাইট মুভ, কিবা নড়ে ওঠে ভিতরে, কিবা এখানে নড়ে ওঠে, তার মানে এখানে ভুতুরে ব্যাপার চলে আসছে। মাছগুলো যখন যেন ভূত হয়ে গেছে, এত বয়স কেন মাছের? ঠিক আছে, এত বয়স্ক মাছ দেখে মনে হচ্ছে কিন্তু মাছ নাকি ভূত নাকি, ঠিক আছে, তার ভয়ের উত্তেজনা নড়ে উঠতো। কিবা নড়ে ওঠে, কিবা মাছ নড়ে ওঠে, আমি জানি যে মাছ নড়ে কিন্তু পানিতে, মাছ নড়ে না। এগুলো মাছ খেয়াল করে যখন তারা মাছ ধরে, তারা মাছটা খেয়াল করে যে মাছ নড়লো কিনা, কোথায় নড়লো, কিবা নড়ে ওঠে, এবং মাছই নড়লো কিনা, মাছ নড়ে নাকি অন্য কিছু নড়ে, এই ভয় সে পেত। মাছই না অন্য কিছু, কিছু নড়ে ওঠে যদি, যার চোখটা নড়ে উঠতো, দ্য স্টিল স্প্ল্যাশেস অন দ্য ডার্ক পন্ড, সেখানে পানির ছিটা আসতো, মাছ পড়লেই পানির ছিটা আসতো, ছিটাগুলো অন্ধকার পুকুরে ছিটাগুলো উঠে আসতো, যেগুলো কোনো ফেনা তৈরি করতো না, যেগুলো কোনো ফেনা তৈরি করতো না। আমরা জানি যে যখন পানি ছিটে আসে পাথর থেকে, পুকুর থেকে পানি ছিটবে, তো সাধারণত বুদবুদ ওঠে, কিন্তু কোনো বুদবুদ ছাড়াই পানিটা ছুটে আসতো। এখানে একটা ভুতুরের ব্যাপার চলে আসছে কিন্তু। মাছ পড়লে পানি ছুটবে না, সেটাই বলছি। আউল হাসে, তো এখানে আসতে যে কেমন যেন একটু মানে মানে বিষয়টা মানে ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। কারণ আমরা এখানে পেলাম পেঁচা, পেঁচার নামটা শুনলে একটু ভয় ভয় লাগে, তাই না? পেঁচা কি গুলো কি করছে, গাছগুলোকে চুপ করতে বলছে, চুপ 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 চুপ। আউলস হাসিং দ্য ফ্লোটিং উডস, এই যে এর উপরে যে গাছগুলো দেখেছিলাম আমরা, কোথায়, এই যে তোমার, হ্যাঁ এই যে গাছগুলো যে আছে, এই গাছগুলোর উপরে পেঁচা আছে। সেই পেঁচা রাত রাত হয়ে গেছে, তো রাতের বেলা সেই পেঁচাগুলো গাছগুলোকে চুপ 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 চুপ, মানে কিছু একটা ঘটনা ঘটেছে যেটা ভয়ঙ্কর।
পেঁচা তো রাত্রিবেলা ভয় পায় না, সে পেঁচাও ভয় পাচ্ছে। ফেইল অন মাই হেয়ার, আমার কানে ওর যে চুপ চুপ করে কথা বললো, থামতে বললো, এটা আমার কানে স্বপ্নের মতো চলে আসলো। আমি মাছ ধরতেছিলাম, মনে হচ্ছে যে আমার কানের কাছে স্বপ্নের মতো দুর্বল হয়ে আসলো। ঠিক আছে? ডার্কনেস বিনেথ দ্য নাইটস ডার্কনেস, মনে হলো যে অন্ধকারে, রাতের অন্ধকারের ভিতর থেকে কোনো এক ভূত মুক্ত হয়ে গেল, কোনো এক অন্ধকার মুক্ত হয়ে গেল, কোনো এক অন্ধকার বেরিয়ে এলো। রাতের অন্ধকার থেকে কোনো এক অন্ধকার বের হয়ে আসলো। অন্ধকার থেকে অন্ধকার বের হয়ে আসলো, বুঝছো তো? একটা অন্ধকার হচ্ছে অন্ধকার, আর একটা অন্ধকার তো কোনো ভূত, ভয়, কোনো আতঙ্ক, ঠিক আছে, কোনো প্রেতাত্মা, that rose slowly toward me, যেটি আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে, আমার দিকে আস্তে আস্তে উঠে আসছে, এগিয়ে আসছে। অন্ধকারটা প্রথমে জন্ম নিল, জন্ম নিয়ে অন্ধকারটা আমার দিকে তেড়ে আসতেছে, আমার দিকে ভয়ঙ্কর ভাবে ওই অন্ধকারটা এগিয়ে আসছে। স্লোলি টওয়ার্ড মি, ধীরে ধীরে আমার দিকে আসছে, এবং আমাকে ওয়াচ করছে, এবং আমাকে দেখছে, আমাকে দেখছে। ভাবে দেখে যায় সে উঠে আসলো কবিতাতে। ঠিক আছে? তো আমরা কবিতার লাইন বাই লাইন দেখলাম। তো আমরা জানি যে কবিতাটি কিন্তু অ্যাকচুয়ালি এই যে এই ৪ লাইন করে ভাগ করা আছে, প্রত্যেকটা ভাগে ৪ লাইন করে আছে। আর আমিও তোমাদেরকে এই ৪ লাইনের ভাগ করে ১১টি ভাগ, ৪৪টি লাইন ছিল এই কবিতাতে। এইভাবে দেখানো হয়েছে। আর অনেকে আমাকে দেখলাম যে কমেন্ট করেছে যে তোমার একটু বিস্তারিত বললে ভালো হয়। তো এই বিস্তারিত বলতে গেলে দেখা যায় হয় কি যে মানে সময় বেশি লাগে, অনেক সময় লেগে যায়। তো আমাদের এত সময় নাই, যদি আমরা নিজেরা বারবার একটু দেখি আমার ভিডিওটার পরে, তাহলে সেটা কিন্তু খুব সহজ হয়ে গেছে। বইটা তুমি তোমাকে না দেখতে হবে, তুমি শুধু ভিডিওর উপর নির্ভর করবা, শুধু ক্লাসের উপর নির্ভর করবা, এটা তো আসলে ঠিক না। তোমার সাথে বইয়ের সম্পর্ক হওয়া, এই কবিতার সাথে সম্পর্ক হওয়া তোমার দরকার আছে। ইউ নিড ইট। ঠিক আছে? তো আমরা কবিতার শুধুমাত্র বাহ্যিক বিষয়গুলো দেখলাম, বাইরের বিষয়গুলো দেখলাম। এই কবিতার ভিতরের অনেক কিন্তু বিষয় আছে। এই কবিতার কিন্তু ইনার মিনিং অনেক বেশি। এগুলো আমরা পরবর্তীতে কোনো এক সময় জানবো। ঠিক আছে? তো সবাইকে ভার্চুয়াল ভার্সিটির পক্ষ থেকে আবারও পরবর্তী ক্লাসে স্বাগত জানাচ্ছি, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। উইশ ইউর